কোতলপুর থানার পুলিশের পক্ষ থেকে উদ্ধার হেলথ ইন্স্যুরেন্সের স্কিমের নামে সাইবার প্রতারণায় 1,18,000 টাকা। হেলথ ইন্স্যুরেন্সের স্কিমের নাম করে ফোন করে সাইবার প্রতারণার অভিযোগ। ঘটনায় 1,18,000 টাকা খোয়ান বাঁকুড়া জেলার কোতলপুর থানার সিহাস গ্রামের বাসিন্দা শ্রীকান্ত ঘোষ। অভিযোগ, শ্রীকান্ত ঘোষকে ফোন করে হেলথ ইন্স্যুরেন্সের একটি স্কিমের কথা বলে টাকা চাওয়া হয়। প্রতারকের কথা বিশ্বাস করে তিনি 1,18,000 টাকা পেমেন্ট করেন। এরপর থেকেই ওই ব্যক্তির সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন বলে জানতে পারেন। এরপর কোতলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রীকান্ত ঘোষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কোতলপুর থানার পুলিশ। তদন্তের পর সাইবার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া 1,18,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয় কোতলপুর থানার পুলিশ। বৃহস্পতিবার উদ্ধার হওয়া টাকার চেক শ্রীকান্ত ঘোষের হাতে তুলে দেন বিষ্ণুপুরের এসডিপি অঞ্জলি সুগা। টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন প্রতারণার শিকার ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বাড়ি কলকাতায়। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। সাইবার প্রতারণার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তির ফোনে বিশ্বাস করে কোনো রকম টাকা লেনদেন না করার জন্য সাধারণ মানুষকে সতর্কও করেছে পুলিশ। কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, এসএস বাংলা নিউজ। গত 14 আগস্ট বাবার কাছে দুপুর নাগাদ একটা ফোন আসে। তো বাবা, আমি বাইরে থাকি, বাবা অতটা না বুঝতে পেরে তার কথায় পড়াশোনায় পা দিয়ে 1,18,000 টাকার একটি হেলথ স্কিম বাবাকে বোঝানো হয় হেলথ স্কিমের জন্য। তো 1,18,000 টাকা বাবা ফোনপে থ্রু ট্রান্সফার করে দেয়। পরে আমি যখন জানতে পারি, বুঝতে পারি যে জিনিসটা ফ্রড। আমি তো খুব সম্ভবত 1930 যে সাইবার ক্রাইম হেল্প নাম্বার আছে, সেখানে কমপ্লেন করি। 16 আগস্টে কমপ্লেনটা হওয়ার পরই কোতলপুর থানার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং কোতলপুর থানার তৎপরতা এবং সহযোগিতায় আমি আমার টাকাটা ফেরত পাই। বাবা জানতো না, বাবা, আমি বাইরে থাকি, তো বাবা বাড়িতে থাকে। তো বাবা ভুলবশত হ্যাঁ হেলথ স্কিমের জন্য এত টাকা লাগে, এরকম 1,18,000 টাকা লাগবে। তো পরে 1,18,000 আপনার ইউপিআই ব্যাংক ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, তারপর 1930 সাইবার ক্রাইমের হেল্পলাইন যে নাম্বার আছে, সেখানে আমি কমপ্লেন করি। তারপর সেখানে কমপ্লেন রেজিস্টার হওয়ার পর তারপর কোতলপুর থানা সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং কোতলপুর থানা বা বাঁকুড়া জেলা পুলিশের সহযোগিতায় আমি আমার সেই টাকাটা ফেরত পেয়ে যাই। হ্যাঁ, টাকাটা ফেরত পেয়ে অবশ্যই ভালো লাগছে। এই জন্য কোতলপুর থানা এবং বাঁকুড়া জেলা পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। ওনাদের সহযোগিতা, এটা তো সম্ভব হতো না। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম অরিন্দম ঘোষ। সিয়াস।